শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শ্রীহস্তলিখিত সত্যানুসরণে বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। পুল দ্য হাস টু ড্র দ্য সিড। তুষটা ফেলে শস্যটা নিতে হয়। আমরা এই ভিডিওতে দেখব ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই প্রসঙ্গে কি বলেছেন, এবং আরও দেখব ভগবান শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিভঙ্গিতে গীতার সারাংশ কী। শ্রী রামকৃষ্ণ কথামৃত পুস্তকে পেনেটির মহোৎসবে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে অধ্যায়ের 2 পরিচ্ছদে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর শাস্ত্রের কি দরকার। সবটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। মা আমায় জানিয়ে দিয়েছেন বেদান্তের সার। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, গীতার সার। 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী। গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো। আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে পুস্তকের 1ম খণ্ডে বলেছেন, তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে, যা তুমি কুইকলি, ইজিলি এবং উইলিংলি স্যাক্রিফাইস করতে না পারো ইষ্টের জন্য। ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা, সর্বত্রই ওই এক কথা, ও ছাড়া আর কথা নেই। গীতায় যে এত কথা, তার সার এই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও ভগবান শ্রী রামকৃষ্ণদেব গীতার সারাংশ সম্পর্কে যা বলেছেন তার মূল অর্থ হল, ঈশ্বর তথা ভগবানের জন্য নিজের প্রবৃত্তি প্ররোচিত সমস্ত ইচ্ছার ত্যাগ করে নিজের জীবনকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলা।